মটর আলুর দুর্দান্ত একটি রেসিপি, খেতে কিন্তু দারুণ হয়। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে কিছুটা আমি আলু ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুটাকে আগে থেকে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুটা এদিকে ভালোভাবে ভাজা হোক, ততক্ষণ আমি কয়েকটা মশলা বানিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম করে রেখে দিতে হবে। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে 5 থেকে 6টা রসুন, 1 ইঞ্চি আদা টুকরো করে, আর 4 থেকে 5টা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো টুকরো করে। এবার ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার সেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আমি এখানে 1 বাটি মটরশুঁটি। এখানে ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি আমি ব্যবহার করেছি। জল ছাড়াই কিন্তু আমি মটরশুঁটিটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন আলুটা কিন্তু প্রায় 80% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, আর সঙ্গে অল বাটনটাও কিন্তু অন করে দেবেন। সব আলুগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো হিং। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টে ছোটো সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ ভালো মতো নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভালো মতো ভাজা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। টমেটো, আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে এবার ভালো মতো কিন্তু 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা। এখানে আমি প্রথমে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো ধনের গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর করার জন্য, আর দিয়ে দেব 1/4 টিস্পুন মতো হলুদ। সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে আবারও একটু প্রথমে কষিয়ে নেব। আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল, তাই ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করলাম না। এবার টমেটো পেস্টের বাটিটা একটুখানি জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। টক দই দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখতে হবে। দই দিয়ে 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটি। মটরশুঁটির পেস্ট দিয়ে আবারও কিন্তু 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি এই মটরশুঁটির রেসিপিটা এখনও পর্যন্ত ট্রাই না করে থাকেন, আমি বলবো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। মটরশুঁটি দিয়ে আবারও কিন্তু 2 মিনিট মতো ভালো করে প্রথমে কষিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে রাখাই আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও সামান্য একটু জল। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব 1 মিনিট মতো। 1 মিনিট মতো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু ভালো করে আবারও আমি নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালোভাবে কষতে দেব। এতে মশলা কিন্তু ভালোভাবে কষে যাবে। প্রায় 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। আর মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে রেখে দিয়েছিলাম। দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর মশলার সাথে কিন্তু আবারও ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। বন্ধুরা, এখন একটা কমেন্ট সেকশনে হাইপ অপশান আসছে, কাইন্ডলি একটা হাইপ করে দেবেন।
1 মিনিট মতো ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো মটরশুঁটি দিয়ে আবারও আমি একটুখানি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ রান্নাটা হয়ে যাওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। আর রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু ঠিক থাকে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি। এখানে আমি 1 টিস্পুন মতো চিনির ব্যবহার করলাম। চিনি দেওয়ার পর আমি আবারও একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এর মধ্যে কিন্তু আলু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর যে মটরশুঁটিগুলো পরে দিয়েছি সেগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মটরশুঁটিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি সবার শেষে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কিছুটা কাসুরি মেথি। এখানে আমি 1 টেবিল স্পুন মতো কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়েও কিন্তু আমি আবারও একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের আলু মটরশুঁটি রেসিপি। রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি মটরশুঁটি রেসিপি আপনারা এইভাবে রান্না করে না খেয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখুন। তাহলে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।